এইখানে 4 জন গৃহবধূ এবং একজন যিনি তার স্বামীকে হারিয়েছেন, তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন 2025 সালে। তাদের বক্তব্য একটাই, যে সমাজে তারা পিছিয়ে থাকতে চান না, তারা পড়াশোনাটাকে সম্পূর্ণ করে এগিয়ে যেতে চান পুরোদমে। শুধু এটাই তাদের পরিচয় নয়, এই মহিলারা যুক্ত রয়েছে বিভিন্ন কাজের সঙ্গে, তার মধ্যে অন্যতম মহিলা ক্যাটারিং। আসুন তাদের গল্প আজকে আমরা জেনে নিই, কিভাবে তারা ওদা যুব সমাজের হাত ধরে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। আপনি এইচএস দিচ্ছেন, আপনার ছেলে দিচ্ছে, ছেলে 11 এর পরীক্ষা দিচ্ছে। তো কি বলবেন, মা বেটাদের দুজনে পড়াশোনা করছেন? আচ্ছা, ভালোই লাগছে, মা ছেলে দুজনে একই সঙ্গে পড়াশোনা করছি। আচ্ছা, তো এইচএসটা কেন দিচ্ছেন? এইচএসটা দিচ্ছি, আমাদের এইচএস পরীক্ষা আগে দেওয়া হয়নি, বিয়ের আগে দিয়ে তার বিয়ে হয়ে যায়, পরে দেওয়ার ইচ্ছা ছিল। ওই জন্য যুব সমাজে থেকে আমাদেরকে বলা হয়েছিল যে এইচএস যদি কেউ করতে চায় তাহলে আমরা তার ব্যবস্থা করে দেব। ওই জন্য আমরা এখান থেকে এইচএসটা দিচ্ছেন। পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু বাড়ি থেকে বিয়ে দিয়ে দেয়। অল্প বয়সে বিয়ে করে সংসারের বেড়াজালে শেষ হয়ে যায় পড়াশোনার স্বপ্ন। সেই স্বপ্ন আবারও পুনরুজ্জীবিত করল ওদা যুব সমাজ।